রাষ্ট্রপতি নির্বাচনের আগে তুঙ্গে শরিকি বিবাদ। রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্নে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ ঘিরে বৃহস্পতিবারই দুই জোট শরিক দলের মধ্যে যে চাপানুতো শুরু হয়েছে, দুপক্ষের তপ্ত বাগযুদ্ধে তা ফের চরমে উঠল শুক্রবার। এদিনও বিধানসভায় চিদম্বরমের মন্তব্যের তীব্র সমালোচনা করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবারে আক্রমণী সুর অব্যাহত রেখে তিনি এদিন ফের বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই মন্তব্য করেছেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী। সুব্রত মুখোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে এদিনই পাল্টা তোপ দেগেছেন কংগ্রেস নেতা মান্নান হোসেন। তাঁর দাবি, প্রণব মুখোপাধ্যায় 2/3 ভোট পেয়েই জিতবেন, কংগ্রেসের কাউকে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেশের হোম মিনিস্টার যদি কিছু বলেন তাহলে আমরা নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারি না। তার বলার মধ্যে একটা উদ্দেশ্য আছে এবং যে উদ্দেশ্যটা ভালো নয়, আমি গতকালই বলেছি, যেটা এক ধরনের চমকানো হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের আগে। চমকাতে যাব কেন? যেখানে 2/3 ভোট আমরা শিওর হয়ে গেছি, ওদের ভোটের কোনো দাম নেই এখন, ওরা গুরুত্বহীন হয়ে পড়েছে, কেউ ওদের ডাকছে না দিল্লিতে। পাশাপাশি শরিক দলকে তীব্র কটাক্ষ করে আব্দুল মান্নান বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে গুরুত্ব হারিয়েছে তৃণমূল, সেই হতাশা থেকে এই ধরনের আক্রমণের পথে হাঁটছে তারা। পাশাপাশি পঞ্চায়েত মন্ত্রীর সততা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আর সুব্রতবাবু আজকে কথা বলছেন, কালকে আবার আরেকটা কি কথা বলবেন তার কোনো গ্যারান্টি আছে? উনি ওনার রাজনৈতিক জীবনে কতগুলো কথা বলেছেন উনি, তো ওর কথার উত্তরটা আমি বললাম তো, আমাদের খুব দুর্ভাগ্য যে সব থেকে বড় তরমুজ বলে খ্যাত যিনি, তাকে দিয়ে আবার উত্তর দিতে কংগ্রেসকে আক্রমণ করতে হচ্ছে, এটা সব থেকে বড় বোধহয় পরিহাস। এদিকে চিদম্বরম সিপিএমকে অক্সিজেন যোগাচ্ছেন বলে সুব্রত মুখোপাধ্যায় যে কটাক্ষ করেন, সেই প্রসঙ্গেও একই দিনে তৃণমূলের দিকে পাল্টা আক্রমণ চালিয়েছে সিপিএম ও কংগ্রেস। একজন মন্ত্রী ওখানে মুখ্যমন্ত্রীর কথা মতো বাইরে বেরিয়ে এসে বলেছেন যে আমাদের অক্সিজেন দেওয়ার জন্য করা হচ্ছে, আমাদের যথেষ্ট অক্সিজেন আছে, এখন ওদের অক্সিজেন লাগবে আমি বলেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন তাদের নাম হারমাত বলে উল্লেখ করলেন, সেদিন কিন্তু বাংলার মানুষ এবং আজকে যারা সরকারের বিরোধী রয়েছেন তারাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাবকে, এই চিঠিকে স্বাগত জানিয়েছিলেন এবং তার এই মন্তব্যকে খুবই বাস্তবধর্মী বলে মন্তব্য করেছিলেন। সেদিন কাউকে অক্সিজেন দেওয়ার প্রশ্ন আসেনি, বাস্তব চিত্রটা তিনি তুলে ধরেছেন বলে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। চিদম্বরমের সুরে এদিন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কটাক্ষ করেন কংগ্রেস নেতা আব্দুল মান্নানও। তার প্রশ্ন, রাজ্যে অত্যাচার চলছে, তাহলে কিসের পরিবর্তন? এবিপি আনন্দ।